সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, আমি কি তোমাদেরকে এই আসক্তির কথা প্রকাশ করেছি, এই কথা তো প্রকাশ করেছি, এরপরে কি আমি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা উল্লেখ করব না, এমন একটা বিষয় কি বলে দিব না যেই বিষয়টুকু তোমাদের জীবনের জন্য চরম সফলতা বয়ে আনবে। সেটা হচ্ছে কি, তাকওয়ার নীতি আমাদের অবলম্বন করতে হবে। আমাদেরকে সদা সর্বদা শয়নে স্বপনে জাগরণে আল্লাহ যে আমাদেরকে দেখছেন, সেই তাকওয়ার নীতি আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। এই যে আমরা এখানে আছি, আমরা একজন আরেকজনকে দেখছি, কিন্তু আমরা যখন আলাদা আলাদা হয়ে যাব, তখন একজন আরেকজনকে দেখবে না, তখন দেখবে কে? মহান আল্লাহ তাআলা। আমাদের সেই মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে পোষণ করতে হবে। এরপর হচ্ছে মহান আল্লাহ তাআলার ভয় যদি আমরা অন্তরে পোষণ করি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। যেই জান্নাতের বর্ণনা মহান আল্লাহ তাআলা বলেছেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। এরপরে সেখানে আমাদের জন্য আমরা এই যে দুনিয়ার মধ্যে নারীর প্রতি ভালোবাসাকে, নারীর প্রতি মোহকে আমরা যে কন্ট্রোল করেছি, সেই কন্ট্রোলিংয়ের যাজাস্বরূপ মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম নারী সঙ্গীত জান্নাতের মধ্যে কি দিবেন? উপহার দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ৩১ নং আল কোরআন ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড, স্টেশন রোড ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সকল ইউনিট নিয়ে অনুষ্ঠিত কর্মী টিএস প্রোগ্রামে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, একান্ত প্রিয় ভাই জনাব শওকত আজিজ ভাই, উপস্থিত ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি, বেতনমাল সম্পাদক সহ নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আল কোরআন প্রশাসনিক ওয়ার্ডের সম্মানিত আমির, সামরাগুদা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আসগর হাসান, জনাব মৌলানা আসগর হাসান। আরও উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে আমাদের থানা সংগঠনের সম্মানিত সেক্রেটারি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মুস্তাক আহমদ। আমার সামনে উপবিষ্ট একান্ত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমরা এ ধরনের একটা উন্মুক্ত পরিবেশে ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, সংগঠনকে বোঝার জন্য এ ধরনের একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 14 থেকে 17 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাসমূহের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু জিনিস থেকে আমাদেরকে বারণ করেছেন, অতিরিক্ত মোহ থেকে বিরত থাকতে হবে এবং কিছু জিনিসের দিকে আমাদের আকৃষ্ট হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই সূরার যা তেলাওয়াত করেছি এর সরল অনুবাদ পেশ করছি। মহান আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলেন, মানুষের জন্য নারী সন্তান, সোনারূপার স্তূপ এবং ঘোড়া, উচ্চমানের ঘোড়া, গবাদি পশু ও কৃষিক্ষেতের প্রতি আসক্তি বড়ই সুসজ্জিত এবং সুশোভিত করা হয়েছে, কিন্তু এগুলো দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে। এরপরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, বলো আমি কি তোমাদেরকে জানিয়ে দেব এগুলোর চেয়ে আরও ভালো জিনিস যা কিছু আছে? যারা তাকওয়ার নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান, অর্থাৎ জান্নাত, যার নিজ দেশে প্রবাহিত হয় ঝর্ণা দ্বারা। তারা সেখানে থাকবে চিরন্তন জীবন লাভ করবে। পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের কর্মনীতির উপর গভীর এবং প্রখর দৃষ্টি রাখেন। 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই লোকেরাই বলে
হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। এরপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এসব লোকের কিছু ক্রাইটেরিয়া, গুণাবলী বলেন, এরা হবে সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত, দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করার জন্য দোয়া করে থাকে এইসব ব্যক্তিরা। সম্মানিত উপস্থিতি, আমি এই কয়েকটা আয়াতের আলোকে সংক্ষিপ্ত দাস পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমাদের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন ওয়ার্ড আমির সাহেব কথা বলবেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো এই আয়াতে করিমা সূরা আলে ইমরানের, আলে ইমরান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা নামকরণ করা হয়েছে 35 নম্বর আয়াতের আলে ইমরান শব্দটা মহান আল্লাহ তাআলা কোট করেছেন। এই আলে ইমরান থেকে আলে ইমরানের এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 200টি, রুকু সংখ্যা হচ্ছে 20টি। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি, নাজিলের সময়কাল হচ্ছে, এই সূরা নাজিল হয় প্রথম থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত বদর যুদ্ধের নিকটতম সময়ে মহান আল্লাহ তাআলা নাজিল করেন। এরপরে 33 থেকে 63 নম্বর ষষ্ঠ রুকু পর্যন্ত নবম হিজরিতে আল্লাহ তাআলা নাজিল করেন। তৃতীয় সপ্তম রুকু থেকে দ্বাদশ রুকু অর্থাৎ 12তম রুকু পর্যন্ত মহান আল্লাহ তাআলা এরপরে নাজিল করেন। চতুর্থ রুকু উহুদ যুদ্ধের সময় 13তম থেকে শেষতম 20তম রুকু পর্যন্ত উহুদ যুদ্ধের পর নাজিল করেন। এই সূরার বিষয়বস্তু হচ্ছে, মহান আল্লাহ তাআলা এখানে মূলত আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তাদের কর্মফল এবং কর্মফল সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তীতে মুসলমানদের গুণের কথা বলেছেন, কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে মুসলমান হতে হলে কোন কোন গুণ লাভ করতে হবে এবং এরপরে মুসলমানদের সফলতা, যদি সফল মুসলমান হয় তার জন্য কোথায় আবাসস্থল, মুসলমানদের চূড়ান্ত সফলতার কথা মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নির্দেশনা দিয়েছেন। মূলত মুসলমানদের চরিত্রকে পুনর্গঠন করার জন্য কী কী প্রয়োজন মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, 14 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে আকৃষ্ট করেছে, মানুষকে আকৃষ্ট করার মতো প্রবণতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষকে আকৃষ্ট করবে কোন কোন জিনিস? নারী। প্রথম হচ্ছে নারী, এরপর হচ্ছে সন্তান সন্ততি, এরপরে হচ্ছে উৎকৃষ্ট মানের ঘোড়া। এখন তো ঘোড়ার চল ওরকম নেই, এখন হচ্ছে উৎকৃষ্ট মানের যানবাহনের কথা বলা হয়েছে। এটা দ্বারা উৎকৃষ্ট মানের আগেরকার যুগে উৎকৃষ্ট মানের ঘোড়া মানে হচ্ছে উৎকৃষ্ট মানের যানবাহন। মানুষ এখান থেকে দূর দূরান্ত সফর করার জন্য ঘোড়া, উৎকৃষ্ট মানের ঘোড়া হলে এটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এরপরে হচ্ছে কারিকারি স্বর্ণ, এটা অত্যন্ত মূল্যবান সম্পদ, যে সম্পদ মানুষের কাছে থাকলে এক একজন মানুষ যে দম্ভহম্ব হয়ে চলাফেরা করে, অনেকটা আত্মহংকারে ভুগে। এরপরে হচ্ছে গবাদি পশু, বিভিন্ন ওই সময়কার গবাদি পশুর মধ্যে শ্রেষ্ঠ গবাদি পশু উট, দুম্বা, বেড়া। আজকের দিনেও ওরকমের গবাদি পশুর চাষ হয়। বিভিন্ন বড় বড় খামার এ জাতীয় পশু, গবাদি পশুর কথা বলা হয়েছে। এরপর কৃষিক্ষেতের কথা বলা হয়েছে, কৃষিক্ষেতের প্রতি আসক্তির কথা বলা হয়েছে। এই আসক্তি আল্লাহ তাআলা মানুষকে স্বভাবজাত করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই মানুষ এসব জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। তো সুতরাং আল্লাহ তাআলা বলেছেন
যে এই সব জিনিসের প্রতি অতিরিক্ত মোহ যাদের হয়ে থাকবে তারা দুনিয়া বিমুখ হয়ে যাবে। এটাই হচ্ছে একটা পরীক্ষা। এটা হচ্ছে মানুষকে অতিরিক্ত ধন সম্পদ দেওয়া, নারীর প্রতি আসক্তি, সন্তান সন্ততির উল্লেখযোগ্য অর্থাৎ সন্ততি দিয়ে মানুষকে পরীক্ষা করেন, গবাদি পশু অর্থাৎ বিভিন্ন ধন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমাদের উত্তীর্ণ হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেছেন, আমার কাছে নারী এবং সুগন্ধি অত্যন্ত প্রিয়তম। এটা হচ্ছে মানুষের স্বভাব। আরবিতে একটা প্রবাদ আছে, সবিয়ুন ওয়ালাউ কানা নবিয়ুন। শিশুদের আচরণ, শিশুরা দুষ্টামি করবেই। এটা হচ্ছে শিশুদের একটা স্বভাব, নেচার। এটা ওই সময়টাতে হয়ে থাকে। আমি চাইলে ওই ধরনের দুষ্টামি করব না। এই উক্তিতে বলা হয় যে শিশু যখন শিশু হয়, নবী হলেও তার কাছে শিশু সুলভ কিছু আচরণ পাওয়া যায়। এটা হচ্ছে আরবিতে একটা প্রবাদ। সুতরাং সন্তান সন্ততির প্রতি আসক্তি, নারীর প্রতি আসক্তি, এরপরে হচ্ছে ধন সম্পদের প্রতি আসক্তি, উন্নত যানবাহনের প্রতি আসক্তি, এটা হচ্ছে মানুষের স্বভাবজাত বিষয়। রাসূল ইসলামের অন্য হাদিসে বলা হয়েছে, অন্য হাদিসে বলেছেন, আমার কাছে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী হচ্ছে উত্তম নারী। আর দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে সহায় সম্পদ, ধন সম্পদ দিয়েছেন, এগুলো আমাদেরকে এমনি দেন নাই। আমাদেরকে দিয়েছেন, আসক্তি থাকবে, কিন্তু এগুলো আসক্তিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে খরচ করার কথা বলেছেন, যেভাবে আমাদের জীবনকে চলার কথা বলেছেন, যেভাবে আমাদের জীবন পথ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যেভাবে চলতে হবে, সেভাবে যদি আমরা চলি, নিয়ন্ত্রণের ভিতরে যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, তাদের জন্য রয়েছে চরম সফলতা। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, আমি কি তোমাদেরকে এই আসক্তির কথা প্রকাশ করেছি, এই কথা তো প্রকাশ করেছি, এরপরে কি আমি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা উল্লেখ করব না, এমন একটা বিষয় কি বলে দিব না যেই বিষয়টুকু তোমাদের জীবনের জন্য চরম সফলতা বয়ে আনবে। সেটা হচ্ছে কি, তাকওয়ার নীতি আমাদের অবলম্বন করতে হবে। আমাদেরকে সদা সর্বদা শয়নে স্বপনে জাগরণে আল্লাহ যে আমাদেরকে দেখছেন, সেই তাকওয়ার নীতি আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। এই যে আমরা এখানে আছি, আমরা একজন আরেকজনকে দেখছি, কিন্তু আমরা যখন আলাদা আলাদা হয়ে যাব, তখন একজন আরেকজনকে দেখবে না, তখন দেখবে কে? মহান আল্লাহ তাআলা। আমাদের সেই মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে পোষণ করতে হবে। এরপর হচ্ছে মহান আল্লাহ তাআলার ভয় যদি আমরা অন্তরে পোষণ করি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। যেই জান্নাতের বর্ণনা মহান আল্লাহ তাআলা বলেছেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। এরপরে সেখানে আমাদের জন্য আমরা যে এই যে দুনিয়ার মধ্যে নারীর প্রতি ভালোবাসাকে, নারীর প্রতি মোহকে আমরা যে কন্ট্রোল করেছি, সেই কন্ট্রোলিংয়ের যাজাস্বরূপ মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম নারী সঙ্গীর জান্নাতের মধ্যে কি দিবেন? উপহার দিবেন। এরপরে আমাদেরকে আরও কি উপহার দিবেন? আমাদেরকে আরও উপহার দিবেন হচ্ছে এমন জীবন, যে জীবনটা আপনি কখনো কল্পনা করেননি, এবং যে জীবন অফুরন্ত জীবন। আমাদের এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আমাদের এই জীবন খুবই ক্ষণস্থায়ী। আমরা খুব অল্প সময়ের জন্য এখানে এসেছি, আমাদের মৃত্যু কখন যে আসবে আমরা কেউ জানি না। এজন্য আমাদের মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাদের মহান আল্লাহ তাআলা যে নির্দেশনা কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমাদের জীবনযাপন করতে হবে। তো যারা এই নির্দেশনার আলোকে জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে সফলতা। এই ধরনের জীবনযাপন করার জন্য প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। মুমিনদের কতিপয় গুণাবলীর কথা বলা হয়েছে। তাহলে আমরা এই যে জীবন যাপন করব, আল্লাহর সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব, তাহলে আমাদের কয়েকটা গুণ আমাদের ধারণ করতে হবে। সেই গুণগুলো কি কি? আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণকারী হতে হবে।
আমরা এই বিশাল একটা পৃথিবীতে এত সুন্দর পরিবেশে, এত মায়া মমতায়, এত অঢেল সম্পদে, এত সুন্দর পরিবেশে আমরা বসবাস করছি। এখানে আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, আপনি চাইলে খারাপ কাজ করতে পারেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন। এই বয়সে আমাদেরকে খারাপ কাজ করলে বাধা দিবে ওরকম কেউ নেই, আমরাই আরেকজনকে বাধা দেওয়ার মতো ওই বয়সটা আমাদের এখন চলছে। আমাদের পরিবারে কেউ খারাপ কাজ করলে তাকে আমরা বাধা দেই, আমাদের সমাজে কেউ খারাপ কাজ করলে তাকে আমরা বাধা দেই। তাইলে ওই বয়সটা আসলে একটা লিডিং পজিশন আমাদের এখন চলছে। এখন আমি যদি খারাপ কাজ করে বসে, আমাকে কেউ বাধা দেওয়ার নেই। আমাদেরকে এজন্য আমাদের অন্তরকে সংযমী করতে হবে। এত স্বাধীনতা পাওয়ার পরে আমরা যদি বিপদগামী হয়ে যাই, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে কি মহান আল্লাহ তাআলার শাস্তি। এজন্য আমাদের এই পরিবেশে আমাদেরকে চরম ধৈর্যশীল হতে হবে, সবরই হতে হবে, সংযমশীল হতে হবে। এরপরে এই নীতি অবলম্বন করতে গিয়ে সবরকারীর আরেকটা অর্থ হচ্ছে এই যে আপনি যখন কাউকে বাধা দিতে যাবেন, কোনো ভালো কাজ করতে যাবেন, পদে পদে আপনার জন্য বিভিন্ন বড় বড় বাধা, চক্রান্ত, ষড়যন্ত্র অপেক্ষা করছে। আপনাকে ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। সেই ষড়যন্ত্র মুখোমুখি হওয়ার সময় আপনাকে দেখা গেছে হতাহতের অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সেই সময় আপনার উত্তম সবর আমাদের করতে হবে, চরম ধৈর্যশীল হতে হবে, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের আরও কী অর্জন করতে হবে? সত্যনিষ্ঠ হতে হবে। আমাদের সদা সর্বদা সেই পরিস্থিতি যতই কঠিন হোক, সত্যের পক্ষে আমাদের কী করতে, অবস্থান করতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে। এরপর অনুগত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আনুগত্যশীল হতে হবে। তাহলে আমাদের দায়িত্বশীলরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে যে আমাদেরকে নির্দেশনা দিবেন, সেই দায়িত্বশীলের সদা সর্বদা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের উপর ওনারা অটল থাকবেন, আমাদের ততক্ষণ পর্যন্ত তাদের অনুগত থাকতে হবে। তাহলে আমাদের জন্য রয়েছে কি? চরম সফলতা। এরপরে আমাদের বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যারা চরম সফলতা অর্জন করবে তারা রাতের শেষ ভাগে নামাজ আদায় করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের জন্য একটা ফরজ ইবাদত। আমাদের কর্মচারীরা বেতন তাদেরকে পছন্দ করি, বেতন দিই, তখন মনে করেন সে তার যা কাজ সে ততটুকু যদি করে তার উপর আমি সন্তুষ্ট থাকি। কিন্তু সে যদি আমার আরও বেশি আনুগত্যশীল, আরও যদি পছন্দসই হওয়ার জন্য আরও বেশি সুন্দর সুচারুরূপে তার কাজ করে, আমরা তাকে আরও বেশি পছন্দ করি না? আমরা কি আল্লাহ তাআলার কি বান্দা, গোলাম? আমাদেরকেও এজন্য আল্লাহ তাআলার ফরজ ইবাদতের পাশাপাশি এক্সট্রা কিছু আমাদের নফল ইবাদত করতে হবে, যাতে অতিরিক্ত আল্লাহ তাআলার কি প্রিয় বান্দা হতে পারি। এজন্য আমাদের নফল ইবাদতটা বেশি বেশি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, থানা সংগঠনের সম্মানিত সেক্রেটারি, একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মুস্তাক আহমদ। সম্মানিত মেহমান, বিশেষ মেহমানের প্রধান মেহমান কথা বলবেন, আমি আমার আলোচনা 1 মিনিটের ভিতরে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আলে ইমরানের 14 থেকে 17 নম্বর যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের আঙ্গিকে অর্থ এবং সামান্য কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমরা সবাই যাতে এই আয়াতসমূহের উপর আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সব সময় সংগঠনের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। সংগঠনের নির্দেশনার আলোকে আমরা যাতে আমাদের সমগ্র সময়কে কাজে লাগা